আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আই হোপ ভালো লাগতে পারে কোনো না কোনো অংশ। সে ভালো লাগা থেকে প্লিজ একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন। এই তো সকালে চাপটি পিঠা বানিয়ে খাচ্ছি এখানে, আর চাপা শুটকি ভর্তা ছিল। তো এটা তো কিছুদিন পর পরেই আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। এখানে একটু বাজার করে নিয়ে আসছিলাম নাস্তা খেয়ে গিয়ে, তো সেগুলো আবার একটু গুছিয়ে নিলাম, ফ্রিজে রেখে দেব। কারণ এখন যে গরম, দেখা যায় বৃষ্টিও হয় আবার গরমও হয়, বুঝি না এরকম কেন হচ্ছে। এতে আরও মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আর এখানে আমার মা ভুট্টা পুড়িয়ে পাঠিয়েছে, লাকড়ি চুলায় পুড়ে দিয়েছে, আমি দিতে বলেছিলাম। তো খেয়ে আবার রেখে দিলাম, মেয়ে আর আমি খেয়ে যতটুকু ছিল, তো এটা আবার ফ্রিজে রেখে দিলাম। এখানে শুধু ভুট্টা দেয়নি, আরও দিয়েছে ঢেঁড়স পাঠিয়েছে, তারপর সর্ষের তেল দিয়েছে। তো সেগুলাও আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো একসাথে বাজার করে আনছি, ওইগুলো মা বাসা থেকে কি পাঠিয়েছে সেগুলোও একসাথে আপনাদের সাথে শেয়ার করতেছি। শসা আগের দুইটা ছিল, তারপরও আবার শসা নিয়ে আসলাম। তবে শসা এখন একটু দাম কম আছে, তো সেজন্য একটু বেশি বেশি আনা হয়। আর শসাটা আমি আমার মেয়ে অনেক পছন্দ করি। তো সব কিছু গুছিয়ে রেখে দিলাম ফ্রিজে। এখানে তো বাসা থেকে দুধ পাঠিয়েছে, আর সর্ষের তেল দিয়েছে 2 বোতল। ওই আগে যে সর্ষের তেলগুলো দিয়েছিল এগুলো শেষ হয়ে গেছে, এগুলো আবার নতুন করে ভাঙিয়েছে। তো সর্ষের তেলও পাঠিয়েছে, দুধ পাঠিয়েছে। বাড়ির কাছাকাছি, বাবার বাড়ির কাছাকাছি হলে আর কি এটাই ভালো সুবিধা হয়। কিছু নিজে দেখা যায় ভালো মন্দ রান্না করলে বাবা মাকে দেওয়া যায়, বা বাবা মা কিছু রান্না করলে দিতে পারে। এখানে মিষ্টি কুমড়োও দিয়েছিল, তো আমি সেটা দেখাতে পারিনি আপনাদের। মিষ্টি কুমড়োগুলো অফ ক্যামেরা আমি কেটে নিয়েছি ভাজি করে। এখানে সবগুলো রান্না করব না, কিছু রেখে দেব বক্সে করে, যখন রান্না করব তখন বের করে নিব। এই তো 2টা বক্সে আমি ভরে নিয়েছি, এগুলো রেখে দেব। অল্প অল্প করে রেখে দিলাম বক্সের ভিতরে। আর আজকে যে রান্না করব সেইটুকু রেখে দিয়েছি। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো মিষ্টি কুমড়োগুলো বক্সে ভরে ফ্রিজে রেখে দিলাম। আমার ফ্রিজটা খালি হয়ে গিয়েছে, মাছ নেই বলতে গেলেই। 2-3 বক্স মাছ আছে, মাছ কিনতে হবে। এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়াটা ভাজি করে নিতেছি। আজকে ইলিশ মাছ আর মিষ্টি কুমড়ো ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজিটা অনেক মজা হয়েছিল। আমি একটু হালকা চিনি দিয়েছিলাম, খুবই কম। তো চিনিটা দেওয়াতে দেখা যায় একটু মজা বেশি হয়েছে, যেহেতু বয়েস দিতেছি খাওয়ার পরে, তো এই জন্যই বলছি। আর এইদিকে বেগুনটাও কেটে নিতেছি, ভাত বসিয়ে দিলাম ভাজিটা রান্না করে, আর এদিকে বেগুনটা কেটে নিতেছি রান্নার জন্য। গ্যাস হলে এটাই সুবিধা যে একটা কিছু বসিয়ে দিয়ে আর একটা করা যায়। গ্যাসে রান্না করলে লাকড়ি চুলায় আবার ওইটা করা যায় না। তো এই তো ইলিশ মাছের জন্য বেগুনটা এখানে কষিয়ে নিতেছি। এই বেগুনও বাসা থেকেই দিয়েছে, তো সব কিছু আর আমি আপনাদের সাথে শেয়ার করিনি কি কি দিয়েছে। তো বেগুনটাও বাসা থেকে দিয়েছিল। এগুলা আসলে আমাদের বাসায় লাগায় না এই বেগুন, এই মিষ্টি কুমড়ো। তো আমার কাকারা কৃষিকাজ করে, তারাই এগুলা দেয় আমাদের খেতে।
ইলিশ মাছের তরকারিটা অনেক ঘ্রাণ বের হয়েছিল। আমার মেয়ে বলতেছে, আম্মু আজকের তরকারিটা অনেক মজা হবে। সত্যি অনেক মজা হয়েছিল। আর ইলিশ মাছের তরকারি এমনিতেই ভালো লাগে খেতে, মজা হয়। একটা ঘ্রাণ আছে ইলিশ মাছের। তো আমার মেয়ের কাছে অনেক ভালো লাগছিল। এই তো ক্যামেরার পিছনেও কিছু দেখিয়ে দিলাম, যেটা কখনো দেখানো হয় না, অগোছালো থাকে। সব কিছু আসলে ক্যামেরার সামনে আনা ঠিক না। সব সময় চেষ্টা করি ভালো কিছুই ক্যামেরার সামনে দেখানোর জন্য। নেগেটিভ কিছু ক্যামেরার সামনে আনতে চাই না। তো এইখানে খাওয়া দাওয়া করে রেস্টে ছিলাম। তারপর বিকেলে গিয়েছিলাম একটু বাইরে। বাইরে থেকে ওই যে বাসা থেকে দুধ পাঠিয়েছে। তো দই বসাবো। কিছুদিন আগে যে ভিডিওতে দেখিয়েছিলাম দই বসিয়েছিলাম, তো দইটা সবার কাছে অনেক ভালো লেগেছে। তো বাসা থেকে আবার দুধ পাঠিয়েছে। এটা দই বসাবো। তো দুধ তো ওইদিকে আমি বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমটাও ধুয়ে নিতেছি। একটা ডিম এখানে ফেটে গিয়েছে। ডিমগুলা ধুয়ে আমি এখানে রেখে দিলাম ফ্রিজে। এই তো তো আসার সময় মেয়ের জন্য আমার জন্য সন্ধ্যার নাস্তাও নিয়ে আসছিলাম, 2টা বার্গার নিয়ে আসছি। এখানে দুধটা বলক চলে আসছে। দুধ যেহেতু কিনতে হয় না, বাসা থেকেই দিয়ে যায় বা পাঠিয়ে দেয় কাউকে দিয়ে, এজন্যই যখন খুশি তখনই যেটা মনে চায় সেটাই করতে পারি। এখানেও দুধটা জাল দিতে দিতে একদম কমিয়ে গিয়েছে, প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু গরু দুধও মিশিয়ে দিয়েছি। দুধটার কালার অনেক সুন্দর আসছে। তো এই কালারটা আসলে দই বসালে অনেক ভালো লাগে দেখতে। যেটা আমরা দেখি বাজারে দই কিনতে গেলে বেশিরভাগই কালারটা আসে বগুড়ার দইতে। আর যে কোনো দেখা যায় অনেক বাসায় অনুষ্ঠান করে, সেখানে এরকম একটা কালার আসে। দইয়ের ভিতরে যত বেশি কালারটা দেখা যায় ততই ভালো লাগে। তো আমি আর ওইভাবে রেসিপি আকারে বলতেছি না, কারণ আমার আপুরা আন্টিরা অনেকে আমার চাইতে অনেক ভালো দই করতে পারে, বসাতে পারে। এখন তো সবাই কিছু না পারলেও ইউটিউবে সার্চ দিলে এসে যায়। তো সবাই রান্না বান্না সব কিছুতে এক্সপার্ট, এটা আর বলবো কি। তো এখানে অফ ক্যামেরায় আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। এটা এখন আলাদা এক রুমে রেখে দেবো ঢেকে। তারপর আপনাদের সাথে পরে আবার শেয়ার করব। দইয়ের কালারটা অনেক সুন্দর হয়েছিল। এখানে দেখেন দুধের কালারটাই যেহেতু এরকম, দইয়ের কালারটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর অনেকেই আমার মিনির জন্য অনেক দোয়া করেছেন। মিনি আল্লাহ এই দিলে সুস্থ হয়ে গিয়েছে, অনেক এখন ভালো আছে। ও কাঁচা মাংস খাইছিল, তো তার জন্য একটু অসুস্থ হয়ে গিয়েছে। ভিডিওতে অনেক আপুরা আন্টিরা দোয়া করেছে মিনির জন্য। মিনি আল্লাহর রহমতে এখন সুস্থ আছে, ভালো আছে। তো এইখানে এটা হয়েছে তার পরের দিন। তো এখানে বিরিয়ানি রান্না করেছি, আর আমি সালাদ কেটে নিয়েছি, টমেটো, শসা, পেঁয়াজ, লেবু। তো এগুলা একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে বিরিয়ানিটা রান্না করে রেখে দিয়েছি, ওইটা আর দেখানো হয়নি। বিরিয়ানিতে একটু তেল কম খায়, ডক্টর বলে দিয়েছে তেল কম খেতে। আমাকে এটাও বলেছে বিরিয়ানি তেল জাতীয় খাবারটা একটু কম খেতে। তো সেটা আমি এড়িয়ে চলার চেষ্টা করি, তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি। তো বিরিয়ানি এটা আর কি মেয়ের জন্য রান্না করতে হয়। মেয়ে পোলাও পছন্দ করে না, পোলাও খায় না, বিরিয়ানিটা পছন্দ করে। এখানে খাওয়া শেষে প্লেটগুলো ধুয়ে নিতেছি। অনেকেই হয়তো বলতে পারে, মা মেয়ের খাবার এত বিরিয়ানি কেন রান্না করে? আসলে দেখা যায় আমি বেশি করে এই জন্য রান্না করি শুক্রবারের দিন, যাতে কোনো মানুষ আসলে খাইয়ে দিতে পারি। শুক্রবারে আমাদের বাসার সামনে মসজিদ, তো এখানে অনেক মানুষজন আসে বসে। তো আমি ওনাদের খাইয়ে দিই, যদি আমার রুমে আসে বা আশেপাশে কাউকে দেই থাকলে পরে। এই জন্য একটু বেশি করে রান্না করি।
আর এখানে রাত্রিবেলায় আমি চাঁদ দেখতেছি। খুব সুন্দর লাগছে দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।